সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে আমি এই সৌদি আরবে এসে এই প্রথম একটা মার্কেটে আসলাম। এটাকে মার্কেট বলে না, এটাকে বলে মল। এটার ভিতরটা জাস্ট কি বলবো আপনাদেরকে, এত সুন্দর বলার বাহিরে। আর এটার ভিতরটা এত সুন্দর হবে না কিভাবে, আপনারা দেখেন এটার বাহিরের লুকটা কত সুন্দর। চতুর্দিকে লাইটের যে সুন্দর দৃশ্যগুলো দেখতেছেন, এগুলো কি মনে হচ্ছে লাইট? এগুলো তো লাইট না, এটা একটা গাছ, গাছের সিস্টেম করে এই বাতিগুলো তারা সুন্দর করে দিয়ে রাখছে। আমার তো মনে হচ্ছিল এগুলো গাছ, এখানে কোনো ইলেকট্রিকের বাতি না। আর এই গাছের পাতাগুলো সাদা আর নীলের কম্পিটিশন, কি সুন্দর লাগতেছিল। আমি যতক্ষণ ধরে না গাড়ি এই মার্কেটটা থেকে আসতেছিল ততক্ষণ পর্যন্তই ক্যামেরা আমি সামনে থেকে ধরে রাখার চেষ্টা করছি, কিন্তু আমাদের ড্রাইভিং হচ্ছে মহিলা, ওনার ড্রাইভ করার সিস্টেমের কারণেই আমার এই ক্যামেরাটা ভালো করে সুন্দর হয়নি। সো যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন, জাস্ট ওয়াও মাশাআল্লাহ। এই দেখেন, আমি কিন্তু অলরেডি মার্কেটের সামনে চলে আসছি। এই সেই মার্কেট। আচ্ছা, কে কে বলতে পারবেন এটা কোন মার্কেট? চলে আসলাম আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই। আর এই মলটার নাম হচ্ছে তাহিম। আপনারা দেখেন দূর থেকেই তাহিম নামের মলটি দেখা যাচ্ছে। এই মলটি মূলত অবস্থিত সৌদি আরব হাফরাল বাতন। তো এখানে যারা যারা আসবেন অবশ্যই আসতে পারেন। ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক ভালো। এখানে ভালো খাবার দাবার ব্যবস্থা সহ বাচ্চাদেরকে খেলা এবং আনন্দ ভোগ করার জন্য অনেকটা জায়গা আছে। বাচ্চারা ইচ্ছে মতো দৌড়াতে পারবে, খেলতে পারবে, আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা সময় এখানে কাটাতে পারবেন। তো যারা আসেন সবাই আসতে পারেন। মলটা আসলে খুবই সুন্দর। আমি জানি না মানুষের সৃষ্টি যদি এত সুন্দর হয়, জান্নাত কতটুকু সুন্দর হবে। এটার সিস্টেম প্রজেক্ট এত সুন্দর। ছোট বাচ্চাদের এমন কোনো খেলনা নেই, এমন কোনো কিছু নেই যারা খেলতে পারবে না, কোনো কিছু নাই। এটা মূলত আমাদের বাংলাদেশের মধ্যে একটা মেলার মতোই, কিন্তু আমাদের বাংলাদেশের মেলা তো সবসময় এরকম থাকে না। বাচ্চাদের জন্য এত সুযোগ সুবিধা কোথাও রাখা হয় না যে তারা মনের মতো করে উঠতে পারবে, খেলতে পারবে। কিন্তু এই সিস্টেম কিন্তু সৌদি আরব বা প্রত্যেকটা আরব ইমারাত দেশের মধ্যে দিয়ে রাখছে। কারণ প্রত্যেকটা জায়গায় বাচ্চাদেরকে বেশি একটা প্রায়োরিটি দেওয়া হয় যেন বাচ্চারা তাদের নিজের মতো বড় হতে পারে, নিজের মতো সব কিছু শিখতে পারে। এখানে বলা হয় না যে এটা ধরো না, এটা ভেঙে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, এগুলো কখনোই বলা হয় না। সো দেখেন বাচ্চারা কি সুন্দর করে খেলতেছে, আর আমি শুধু তাদের খেলাগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। বললাম না, এখানে কোনো কিচ্ছুরই অভাব নাই। প্লাস্টিকের হাতি ঘোড়া বালক সবই এখানে আছে। আমাদের দেশে মনে করো যে বাংলাদেশের আমরা কিন্তু বাস্তবেই হাতিগুলো দেখতে পারি, কিন্তু ওরা তো আর তেমন দেখতে পারে না। এর জন্য ওদেরকে সুন্দর করে এরকম মাটি দিয়ে বা প্লাস্টিক দিয়ে সাজানো হয়েছে সব ডিভাইসগুলো। আর এখানে দেখেন বাচ্চাগুলো কি সুন্দর মনের আনন্দে খেলতেছে। ওদেরকে এখানে ছাড়া দেওয়া হয়েছে, আমার মনে হয় যে আমাদের বাসার বাচ্চাগুলো বন্দি জীবন থেকে বের হয়েছে। ওদের খুশি দেখে আমি তো পুরো আত্মহারা হয়ে গেছি গা। আমারও খেলতে ইচ্ছে করছিল, বাট আমি এগুলো ওঠার মতো আসলে সাহস পাইনি। সব কিছু তো আর সবসময় করা যায় না। মানুষের বয়স বলতেও একটা জিনিস আছে। একটা সময় আপনি কিছু মন চাইলে করতে গেলেও সেটা কিন্তু মানুষ দেখবে, কি বলবে সেটা হয়তো আপনি। আর ছোট পরি দেখেন, ও সব কিছুর মধ্যেই ভয় পেতেছে, কিন্তু ওকে আমি সাহস দিচ্ছিলাম যে তুমি খেলো, আমি তোমার সাথেই আছি। কিন্তু ও বারবার শুধু আমাকে জড়িয়ে ধরতেছে। দেখেন, ওর জড়ানোটা আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চা মানুষের ছোঁয়া পবিত্র, পবিত্র ফুল, তাদেরকে আমার খুব ভালো লাগে। তো দেখেন ও কীভাবে আমাকে জড়িয়ে ধরে। ও শুধু ভয় পেতেছে, কিন্তু আমি ওকে বলতেছি আমি তোমার পাশে আছি, চলো আমরা একসাথে খেলি। তো ওর সাথে আমি একসাথে খেলতেছিলাম দেখেন। কিন্তু ও ভয় পাইলেও ও আবার অনেকটা সাহসও আছে, অনেক কিছু দেখে দেখে ট্রাই করতেছে। আমাদের দেশে বেশিরভাগ আমিই তো কোন একটা জিনিস ধরতেছি না যে কোনটা ধরলে কোনটা নষ্ট হয়ে যাবে গা, কিন্তু ও সব কিছুর মধ্যেই ট্রাই করতেছে, এইটা চাপতেছে ওইটা ধরতেছে। মানে ও কিন্তু ও জায়গা থেকে যথেষ্ট নিজেকে প্রোটেক্ট করতেছে। তো আমি ওর খেলা করতেছি, ওর সাথে সাথে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি, আর ও আমাকে টাইনা টাইনা এদিকে থেকে ওইদিকে নিয়ে যায়। তো অলরেডি আমি ওকে নিয়ে আসলাম আর একটা জায়গাতে। ওরে বললাম যে চলো ভূত দেখেই আনি। তো ওরা দেখেন ভূত দিকে নিয়ে আসছি, এটা হচ্ছে ভূত, আপনারা আবার ভয় পেন না। আচ্ছা, যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভিডিওটা দেখে খুব ভালো লাগছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর অলরেডি দেখেন, এবার চলে আসলাম বড় এক মূর্তির কাছে। দেখেন এই মূর্তিটা আমার চাইতেও কত বড়, এটা লাইক দিয়ে রাখছে। তো আপনারা সবাই একটু লাইক দিয়ে দেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু ভিডিওটা লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই, বাই।